হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো এটা ছিল বাবা বৈদ্যনাথের থানে পুজো দিতে যাওয়ার দিনের ভিডিও, মানে বেশ কয়েকদিন আগের ভিডিওটা পোস্ট করব করে করাই হচ্ছে না। তো যাই হোক, আমি আর মা বেরিয়ে পড়েছিলাম, আর আমি একটু আগেই বেরিয়ে দোকানে গিয়েছিলাম। ঠাকুরের জন্য কিছু কেনাকাটা বাকি ছিল, যেহেতু পুজো দিতে যাচ্ছি তার জন্য পুজোর কিছু সামগ্রিক। তো ওগুলো কিনে নিয়ে আমি আর মা পৌঁছে গিয়েছিলাম বাবার মন্দিরে। মা আগেই চলে গিয়েছিল, আর আমি বাবার এই দুই অনুচর নন্দী আর ভিঙ্গি এদেরকে দেখানোর জন্য একটুখানি বাইরেই ওয়েট করছিলাম। তো তারপর আমিও মায়ের পিছনেই চলে গিয়েছিলাম বাবার মন্দিরের ভেতরে। আর ওখানে অলরেডি একজন মহিলা ছিল যিনি বাবার নাম করছিলেন। মা পুজোর সামগ্রিক সমস্ত কিছু মন্দিরের ভেতরে একটা রিকাবে সাজিয়ে রেখে দিয়ে এসেছিল, আর আমরা একটুখানি বাইরেই বসেছিলাম। আর বাইরে তখন দেখো হচ্ছে ঝুম বৃষ্টি, এত বৃষ্টি যে কি বলবো। আর এই বৃষ্টির মধ্যে ঠাকুরমশাইয়ের যেহেতু আসতে লেট হচ্ছিল, তাই জন্য আমিও একটুখানি বাইরে বসে ওয়েট করছিলাম যে কখন ঠাকুরমশাই আসবেন। আর একটুখানি এই ওয়েদারটাও আমি এনজয় করে নিচ্ছিলাম, কারণ বৃষ্টি, সত্যি কথা বলতে বর্ষাকাল আমার ভালো লাগে না, কিন্তু এই যে বৃষ্টি হওয়ার যে মুহূর্তটা, বা বৃষ্টি হলে যে একটা মাটি থেকে যে সুগন্ধ ছাড়ে, ওই গন্ধটা আমার খুবই ভালো লাগে। কিন্তু আমি বর্ষাকাল খুব একটা পছন্দ করি না। যাই হোক, তারপর আরও জোরে যেহেতু বৃষ্টি আসছিল আর ঝাপটা দিচ্ছিল, তাই জন্য কয়েকজন বলল মন্দিরের ভেতরেই বসতে। তাই আমরা সবাই, মানে যারা যারা পুজো দিতে এসেছিলেন সবাই মিলেই আমরা মন্দিরের ভেতরে চলে এসেছিলাম। আর এখানে দেখো পুরো বাবার মন্দিরটা এত সুন্দরভাবে সাজানো গোছানো আছে, আর চারিদিকে বাবার ছবিতে পুরো ভর্তি। আমার তো খুবই ভালো লাগছিল, কারণ এখানে আমি একদম প্রথম এসেছি। আর এই যে এখানে দেখা যাচ্ছে, এখানে শিবলিঙ্গ আছে। তারপরে আমিও মায়ের সাথে সাথেই ধূপবাতি দেখিয়ে দিলাম। যেহেতু বৃষ্টির জন্য ঠাকুরমশাইয়ের আসতে লেট হচ্ছিল, তাই জন্য কিছু করার নেই, আমরা সবাই বসে কথা বলছিলাম। আর এখানে দেখো বাবার পুরো মন্দিরটাই এত রকম ছবি দিয়ে ভর্তি, খুবই সুন্দর লাগছিল। আর এখানে ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা, প্রত্যেকটা ভগবানের কাছে, যে আমাকে ভালো খারাপ যে কোনো পরিস্থিতি দাও, তার সাথে একটু ধৈর্য দাও, যেন সেই পরিস্থিতিটা আমি সামলাতে পারি। সেটা যত বড়ই পরিস্থিতি আসুক না কেন, যত খারাপই পরিস্থিতি আসুক না কেন। আর যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ঠাকুরমশাই এসে গেছেন। ঠাকুরমশাই ঠিক পুজোয় বসবেন, সেই সময় নতুন বরকনে আশীর্বাদ নিতে এসেছিলেন ভগবানের কাছে। আর এখানে ঠাকুরমশাইও ওনাদেরকে আশীর্বাদ করে দিলেন বাবার ফুল বেলপাতা এইসব দিয়ে, আর ওনাদের হাতে দিয়ে দিলেন। তারপর ওনারা চলে যাওয়ার পরেই আমরা অঞ্জলিতে বসলাম। পুজো শুরু হয়ে গেছিলো অনেক আগেই। যাই হোক, তারপরে এখানে বাইরে বেরিয়ে পুজো শেষে দেখছি স্কুলের সমস্ত বাচ্চারা বাইরে দাঁড়িয়ে আছে, যেহেতু বৃষ্টি পড়ছে তাই ওরা গেটের বাইরে বেরোতেও পারছে না। আর সত্যি কথা বলতে এদেরকে দেখে আমার নিজের স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। স্কুলে কাটানো প্রত্যেকটা মুহূর্ত যেন পুরো ছবির মতো আমার চোখের সামনে ভেসে উঠছিল। সত্যি কত মজা করতাম আমরা এই স্কুল লাইফের সময়। যাই হোক, এখন আর আফসোস করে কি হবে, স্কুল লাইফটা চলে গেছে, স্মৃতির পাতায় সমস্ত কিছু ঠিক জমা হয়ে আছে। যাই হোক, তারপরেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসার উদ্দেশ্যে, যেহেতু বৃষ্টিটা একটু থেমেছিল। আর বাড়ি আসতে আসতে তো পুরোই ভিজে স্নান করে গেছি। মা বকাবকি করছে যে আর ভিডিও করার দরকার নেই, এবার ড্রেসটা চেঞ্জ করে নে, বৃষ্টিতে পুরো ভিজে গেছিস, মাথা মুছে নে, এরকম করে চিল্লাচ্ছিল। যাই হোক, ভিডিওটা ছিল এতদূর। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে।